If a man complains of pain in his head, his whole body complain. And if his eye complain, his whole body complain. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said this sentence. আমাদের মাঝে তোমরা ইখতিলাফ লাগাইয়া দাও, আল্লাহ ওলামায়ে কেরাম দিয়ে মহান সংসদ তুমি ভরপুর করে দাও। আল্লাহ এই চোখটা যাতে দেখে ওলামায়ে কেরাম সংসদে নামাজ পড়তেছে, আল্লাহ তোমার জিকির করতেছে, জিকিরের তালিম দিচ্ছে, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আমিন। আমার সরমনের সম্মানিত হুজুরের গায়ে হাত উঠাই বলছে না, এই গদি থেকে তোমাকে না নামানো পর্যন্ত আমি আর বাড়িতে ফিরবো না। ফিরে নাই, কথা ঠিক কিনা? সরমনের হুজুরের কি এই যোগ্যতাটা নাই? উনি বরিশালের মেয়র হিসেবে চেয়ারে বসার আছে কিনা? গাঁজাখোর চোর গুন্ডাদি সব ভরপুর করিয়ে লাও। তাহলে একজন আলেম, আমাদের শায়েখ, উদুয়াতু না, শায়েখু না, কুররাতু আয়ুনু না, তিনি বুঝতে পারেন না ওলামায়ে কেরামকে কেন অপমান করো? আল্লাহ, ওলামায়ে কেরাম আমরা আপনার কথাগুলো বলি, আপনি আমাদেরকে নিজ রহমতে বদরের এই 5000 ফেরেশতা দিয়ে তাম পৃথিবীর আলেমদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমিন। আলেম যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর হেফাজতে জান্নাতে চলে গেছে। এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই। তোমরা ভালো করে থাকো। এখন জীবনের কতবার দিতেছে আল্লাহ, জীবনটা নাও না, নাও না, আল্লাহ কর না, আরো কিছুদিন থাক না, জীবন বাঁচাই পারলে বহুত জীবনের মারছো না 1400, জীবন আরো থাক না। কত মানুষ মৃত্যু কামনা করতেছে তারা, কথা ঠিক কিনা? আর কিছু বাংলাদেশে আছে এরকম আইতেছে, আফা আইব গে, কেমনি তুই জিন্দে জিন্দে পাগল হলি, লাশটা আইবনি। আমি আফসারি বলে গেলাম, কথা সেই হচ্ছে, তুই লাশাল্লাহ দোয়া কর, লাশটা কোন দিন আইবনি, আফাল্লাহ দোয়া কর। আফা তো আমাদের কলিজা কয়েক খণ্ড করে ফেলছে, আমাদের শিক্ষানীতি হত্যা করে ফেলছে অলরেডি। বাবার কন দি কি তার রাজনীতি করি এলে, আবার তোরা রাজনীতি তোরা কর, আমি একটু কইয়ে রাখি তো করে, তোকে রাজনীতি তোরা কর। তাইলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়াত কয়টা? 43টা। কয়টা? 43টা। প্রত্যেকটা আয়াতই যদি সুন্দর করিয়ে বলতাম, আমার আফুরা যারা নাচের ড্যান্স দেয়, ওই আল্লাহ জাল্লা শাআনু ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লাম তাখরিকাল আরদা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনে অহংকার করিয়া চলিও না, এমনি ড্যান্স দেয়, আকাশ ছুঁইয়া লায়, এমনি ডানা কাটা, এমনিতে কত নিউজে প্রচারিত হয়, ওলামায়ে কেরামের কথা প্রচারিত হয় না, মরে গেলে প্রচারিত হয়। আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেবের জন্য সব নিউজ করছে, মরছে আর মৎস্যপনা অবমুক্ত করি কোনো নিউজে নাই খবর। মরার পর কবি উনি বহুত ভালো কাজ করছিল, তোমার এসব মরণোত্তর পুরস্কারের গোষ্ঠী আমি কি লেতে রিনি, এসব নিউজ যদি আমি মরার পর যদি করে ফরিদ তোরা প্রতিবাদ জানাইস, তাহলে আফসারি ভাই মানা করছে এসব নিউজে তোর গোষ্ঠী গিলাও। কোনায় কোনায় ব্লগ আর টিকটকারে ধরি আনি নিউজে হাইলাইট করে। আমার ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে জীবদ্দশা হাইলাইট করে না, যাও দাওয়াত দিনই টক শুতে নেয়, একবারে টকের লোকে আচার বানালা, চতুর্দিকে বিভিন্ন রকমের রত্ন টস্ন করে। হুজুর তাহলে আপনারা দেশটা চালাবেন দে, আফগানিস্তান করবেন, শুধু খোঁচাই না প্রশ্ন করে। আঙ্গরে টক শুতে নেয়, টক মানে সুকা, সু মানে জুতা, সুকা জুতা করি গেল। তোমার এই মিডিয়া থাকবে না, ও মিডিয়ার মালিক। আল্লাহর জন্য তোমার মিডিয়াতে তাফসীর মাহফিল প্রচার করো, আল্লাহর জন্য সপ্তাহে একটা অনুষ্ঠান হক্কানি রব্বানি পীর মাশায়েখদের জন্য ওয়াকফ করে দাও। ও মিডিয়ার মালিক, তোমাকে বলছি, একটা দিনের অনুষ্ঠান হক্কানি রব্বানিদের পীর মাশায়েখদের অবদান নিয়ে আলোচনা করো, টকশো করো। একটা দিনের অনুষ্ঠান কাওমি মাদ্রাসার অবদান কি, সরকারি মাদ্রাসার অবদান কি, কোন কোন আলেম বাংলাদেশে কত সুন্দর করে কথা বলে সেগুলো বলো। কার বউ গেছে বউ ফেসবুকে স্ট্যাটাস দিছে, শুধু এগুলো লই ওই আঙ্গরে দিয়ে ডলার কামায়। কি কামায়? ডলার কামায়। কোন কথা কইলে হুজুর কোন হুজুরকে আর কি লই গেছে, বউ লই গেছে না কি হয়ে গেছে, তো বউ লইছে, বউ বিয়ে বসে করছে, ঠিক আছে, আর কিতে এটা আর কি বিয়ে করে স্বেচ্ছ তো আর কিতে।
কার বাংলাদেশে দোষগার স্বামী দেখান কার বোঝ আমাকে বালা কম আজ বাজ্যে কইনারি ভাবিরা এখন বিয়ে করতাম সাইয়ে বালা আঙ্গরে কইতো এগুলো পারিবারিক কত মিডিয়াতে উঠিছে এটার নাম নি মিডিয়া শুধু মিডিয়ার এখন 80% খবর কোন দিক কার বলে গেছে গান কোন আল্লাহ বলছে ফায়সা জিনিসগুলো গোপন রাখো কি রাখো আর আমরা এটারে ফাসাদ করিয়ে এটার নাম নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যারা চালায় তারপরে তাদের মাথায় গোমটা নাই তাহলে ওদের জন্য গোমটা বোধ জায়েজ নাই কে গরিবের বউ গ্রামের ভাবি শুধু হেপুটিয়া গোমটা দিকে আসসালামু আলাইকুম বায়ুর কেমন আছেন তাহলে কোরআন হেদিকে নাই কেন কোরআন শুধু আমাকে গরিবের লাই ওরে কথা কয় না কোরআন কার জন্য সারা পৃথিবীর সকলের জন্য এরপরে আসেন কথা আর বাড়ালাম না এটা সংস্কৃতি নিয়ে আরো একদিন বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কৃতি করেছেন তারপর আরো একটা আয়াত বলি মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ তোমার গানের একটা কথামালা তোমার নাটকের একটা ডায়লগ তোমার সিনেমার একটা ডায়লগ তোমার টকশোর একটা ডায়লগ তুমি যে উদ্দেশ্যে বল না কেন প্রত্যেকটা ডায়লগের শব্দমালা সেন্টেন্স আমি আল্লাহ সব ভিডিও রেকর্ড করে রাখতেছি সূরা কফের 18 নম্বর আয়াত কত নম্বর আয়াত সংস্কৃতি তোমার সব কিছু সেভ হচ্ছে এখন সংস্কৃতি মানে কি বুক উদাম করে এদিন ওকে গ্যালারিতে বসে কিতে হিনছে ব্যাগ ফেট খালি ফিট খালি কোয়ালের উপরে এক ফোড়া কত সুন্দর মহিলারা কত দারুণ মহিলা এভাবে বসে কেউ এনদি গুতা দেয় না বলছে ওটা হাসে আচ্ছা আপনার একটা আছে গাবি জার্সি গাবি 2.5 লাখ টাকা দুধ দেয় কত 20 কেজি এই জার্সি গাবিটারে লুকিয়ে রাখে তারপরে গলার মধ্যে শামুকের মালা জুতা কাটা এগুলা রাখে কি জন্য মুখ লাগবে এটা দুধ কম দিব লাগছে দুই তো গেলে কি করবো লাগছে তাহলে একটা মা যার পেটে খানায় কাবার ইমাম হবে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে ভালো মানুষ হবে তাহলে সেই মাকে এটারে আরো বেশি এই পর্দার সহিত রাখার দরকার আছে না নত বইটার গা মুখ দোষ লাগিয়ে দেব মুখ লাগাই দিব অনেকে বিয়ে করি ফেসবুকে তো এটা আপনাদের জাতীয় অভাবে দোয়া করুন আমাদের বিবাহ প্রথম বার্ষিকী চলতেছে আমরা যাতে সুখে থাকি সব বাবের দিকে চায় বাবের হক আদায় করে আর কি এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল শরীফে নাই রে কি নাই তোর হলে বউ নাই আমারে বুঝে